অনলি ম্যাথ নলেজ চ্যানেল পক্ষ থেকে প্রত্যেক ছাত্রছাত্রীকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আজ ভগ্নাংশের কীভাবে যোগ করতে হয় আমি দেখিয়ে দেবো। এই যে ভগ্নাংশ আছে, ভগ্নাংশের উপর লব, নিচে তাকে হর বলে, এবং এই ভগ্নাংশের লব বাই হরের যোগ আমরা কিভাবে করব আমি দেখিয়ে দিচ্ছি। সবসময় ভাববেন যে এইটা একটা মৌলিক সংখ্যা, এই 5 একটা মৌলিক সংখ্যা, 3 একটা মৌলিক সংখ্যা। যেহেতু দুজনের মৌলিক সংখ্যা আছে তাই আমাদেরকে আমরা লসাগু করতে পারবো না। আমরা ডাইরেক্ট কী করতে পারবো, যদি দুটোই যে জোড় সংখ্যা হতো আমরা করতাম, যেহেতু একটা মৌলিক সংখ্যা আছে ভাঙা যায় না, তা 3 আর 5-এর লসাগু করলে আমরা কত পাবো, ডাইরেক্ট 15 পাবো। 3 5 15 পেলাম। এবার এই 3 দিয়ে এটাকে ভাগ করব, ভাগ করে যেটা বেরোবে এই 4 মানে লবের সঙ্গে সাথে গুণ হবে। তার আগে আমরা 4টা লিখে নেব। 3 দিয়ে যদি 15কে ভাঙে আমরা 5 পাবো। 3 দিয়ে 15কে ভাগ করলে 5 যোগ প্লাস দেবো আমরা। তারপর এই 5-এর সঙ্গে আমি 15কে ভাগবো, তাকে আমরা 3টা লিখে নেবো আমরা। তাহলে 5 দিয়ে 15কে ভাঙলে করবো 3 পাবো। 3 5 15, ঠিক আছে। তো আবার লম্বা দাঁড়িয়ে টানবো, 15টা আমরা লিখে নেবো এখানে, যেমন লেখানোর সময় লিখে নেবো আমরা 5 4 20 লিখে নিলাম। তারপর প্লাস দিলাম এখানে 3 3 9 লেখার পর এবার আমরা এই 20 আর এটা আমরা যোগ করে দেবো, যেহেতু যোগে আছে 15টা লিখে নেবো আমরা। 20 আর 9 হচ্ছে কত, 29। তাহলে উত্তর কত, 29/15, অর্থাৎ লবটা 29, হরটা হচ্ছে 15, ঠিক আছে। ঠিক তেমন তারা এখানে এই অঙ্কটা যদি আমরা করি দেখব 5 আর 4, 5 যেহেতু মৌলিক সংখ্যা, 4 যেহেতু জোড় সংখ্যা, তাহলে এদের আমরা লসাগু করলে 4 5 20, কত লসাগু আমাদের 20 হবে। আমরা 20 বসিয়ে নিলাম। এই হরের সঙ্গে এই হর ভাগ করব, ভাগ করে এটা ভাগ করে যেই ভাগফলটা বেরোবে তার সঙ্গে আমরা লবটা গুণ করবো। তো আমরা 7টাকে বসিয়ে নিই আমরা আগে। 4 দিয়ে 20কে ভাঙলে আমরা 5 পাই, তাহলে 5 বসিয়ে দেবো, যোগ দেবো। এই 2টাকে বসিয়ে নিই আমরা। 5 দিয়ে 20কে ভাঙলে আমরা 4 পাই, 5 4 20 ভাগ করলে, ঠিক আছে। 20 বসে নিলাম। 5 দিয়ে 5 সাথে কত, 5 সাথে গুণ করলে 35, যোগ 2 2 4 2 8। আমরা যোগটা করে দেবো। 35 আর 8 যোগ করলে কত, 43। তাহলে এইটা হলো অ্যান্সার, ঠিক আছে। এরপরে আমরা এবার এইটা করব। এটা হলো লসাগু আমাদের কত হবে, যেহেতু এটা জোড় সংখ্যা, এটা মৌলিক সংখ্যা, তাই 4 3 12 লসাগু। তারপর এবার এটার সঙ্গে এই হর আর এই হরে ভাগ করে যেটা ভাগফল বেরোবে সেটা লবের সঙ্গে গুণ করবো। তাহলে আগে আমরা 5টা বসিয়ে নিই, আমরা লবটা বসিয়ে নিলাম। 4 দিয়ে 12কে ভাঙলে আমরা কত পাবো, 3 পাবো, তার 3টা এনে বসে যাবে। তারপর প্লাস দেবো, দিয়ে আবার এই 3টা উপর 3টা বসাই, গুণ দেবো। তার 3 দিয়ে 12কে ভাঙলে কত, আমরা 4 পাই, 4 করলাম। 12টা সেম নিচে বসিয়ে দেবো, 12টা। 3 5 15 যোগ দেবো, 4 4 3 12। তারপর লম্বা দাঁড়িয়ে টানবো, 12টা নিচে বসিয়ে দেবো। 15 আর 12 কত, 15 আর 12 আমরা কত, 27। এইটা হলো অ্যান্সার। তাহলে এইভাবে আমাদের অঙ্কগুলো করতে হবে। এরপর আমরা এই 3 4 6 এবং 3-এর আমরা লসাগু করলে আমরা কত পাবো, তাহলে 6 দিয়ে 3কে মানে গুণ করলে আমরা 3 6 18 লসাগু পাবো, ঠিক আছে। এই 6টা 18কে ভাগ করবো, তার যেটা ভাগ পাবে সেটা লবের সঙ্গে, ঠিক আছে। তার 3টা আমরা দিয়ে দিই উপরে 3, 6 দিয়ে 18কে ভাগ আমরা 3 পাই, লিখলাম। তারপর প্লাস দেবো, আবার 2টাকে লিখে দেবো আমরা। 3 দিয়ে এটা মানে 3 দিয়ে আমরা এটা ভাগ করলে কত, 6 পাবো। তাহলে এই 18টা আমরা বসিয়ে দিলাম। 3 3 9 প্লাস 6 2 12। তো 18টা আমরা বসিয়ে দিলাম। তারপর লিখব 9 থেকে আমরা 12 করলে কত পাবো, আমরা 21 হবে। এটা কাটাকাটি হয়,
তিন দিয়ে কাটলে কত 7, 3 দিয়ে কাটলে 6, অর্থাৎ 7/6, 7/6 এইটা হলো অ্যান্সার। ঠিক আছে, এইভাবে আমাদের অঙ্কগুলো করতে হবে। আপনারা অবশ্যই অঙ্কটা দেখবেন এবং কীভাবে লব বাই হরের অঙ্কগুলো হচ্ছে, তাহলে আপনারা বুঝতে পারবেন। এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে নজর রাখবেন।